হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি পে ব্যাকের এপিসোড 3 বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ, তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী বুঝতে পারবে না। তো কাহিনীর শুরুতে আমাদের ফার্স্টে র্যাবিটের কস্টিউমে সানকে দেখানো হয়। সান র্যাবিটের কস্টিউম পরে ওখানে কিছু চিট বিক্রি করছিল, আর তখনই দেখানো যায় সে সাইড থেকে কিছু আওয়াজ পায় যে একটা লোককে কিছু গুন্ডারা ঘিরে রেখেছিল। তো সে ভাবে যে এখানে আমার কোনো কাজ নেই, যে কেউ কাউকে মারুক বা না মারুক তাতে আমার কোনো যায় আসে না। তো সান ভাবে যে আমি এই সব থেকে দূরেই থাকবো। তো সে সেটাকে ইগনোর করে ওখান থেকে যেতে যায়। বাট যখন শুনে যে সেই গুন্ডাগুলো তারা বলতে থাকে যে তুই তোর কর্মার ফল পাবি, আর এটা শোনার পরে সানের মাথায় হঠাৎ করে খারাপ লাগে, আর সে এসে সেই ছেলেটাকে বাঁচিয়ে দেয়। আর সেই গুন্ডাগুলোকে খুব উদ্যম মাধ্যম ধোবি পাছাড় দেয়, আর সেই গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়। আর তখনই দেখানো হয় যে সিন প্রেজেন্টে আসে, কাহিনী চেঞ্জ হয়, আর আমাদের এখানে প্রেজেন্টে সানকে দেখানো হয় যে তাদের মধ্যে সানির ফোন কল শুনতে ছিল। তখনই সানি কিছু আওয়াজ পেয়ে তাকে বলে যে কে ওখানে। তো সে যখন এগিয়ে আসে, সান পিছনের দিকে লুকায় আর সামনের দিকে জ্যায় বেরিয়ে আসে। জ্যায়কে দেখে তো সানি শকড হয়ে যায়, আর সে তাকে বলে যে তুমি এখানে? তো জ্যায় বলে যে হ্যাঁ আমি এখানে। তুমি এখানে কী করছো? আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আমি শান্তিতে একটু স্মোক করতে পারবো, বাট আমি জানতাম না যে এখানেও আশেপাশে লোকরা আছে বলে। তো সানি তাকে সরি বলে আর বলে যে আসলে আমি একটু আলাদা আওয়াজ শুনতে পেলাম, সেই জন্য আমি ভাবলাম এখানে কেই এসেছে, আমি একটা যে ফোন কল করার জন্য এখানে এসেছিলাম, আমি এক্সপেক্ট করিনি যে তোমাকে দেখতে পাবো। তো এটা শুনে জয় বলে যে আচ্ছা, তোমার ফোন কল যদি এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে তুমি এখানে এসে কথা বলছো কেন? তোমার যদি এতই ভয় লাগে যে কেউ তোমার কথা শুনতে পারে, তাহলে তুমি এখানে থেকো না। আর তাছাড়াও আমি তো বুঝতে পারছি না তুমি এখানে কিসের জন্য আছো। তো সানি বলে যে এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ছাড়ো এইসব বাদ দাও। আর তাছাড়াও এইসব ভেবে লাভ নেই। যেটা শুনে যাই বলে যে আমি এখানে একা স্মোক করতে এসেছিলাম, বাট আমি ভাবিনি যে তুমিও এখানে থাকবে। তো সানি বলে যে এটা বেকার হয়ে গেল, তাই না? আমার কাছে এখন সিগারেট আর বেশি নেই, নেক্সট টাইম কি আমরা দুজন একসঙ্গে স্মোক করতে পারি? যেটা শুনে জয় তাকে বলে যে তুমি কি অ্যালোনের মানে বুঝো না নাকি? তো তারপরে দেখানো হয় যে সানি ওখান থেকে চলে যাওয়ার পরে জয় তাকে বলে যে মিস্টার টুবার্ট, তুমি এই ছেলেটার উপরে রিভেঞ্জ নিতে চেয়েছিলে তাই না? তুমি এমন একজন অ্যাক্টরের সঙ্গে রিভেঞ্জ নিতে চাইছো যার বিরুদ্ধে তোমার কাছে কিছুই নেই যাতে তুমি রিভেঞ্জ নিতে পারো। আমি তোমাকে বলছি, মানুষ তোমার উপরে গসিপ করছে যে তুমি নাকি অডিশনের মধ্যে ছুরি নিয়ে এসেছিলে। তুমি সিরিয়াসলি কি ভাবছোটা কি আমি সেটাই বুঝতে পারছি না। আর তুমি এমন অ্যাক্টিং করছো যাতে জাজ তোমাকে লাইক করে। তোমার কি মনে হয় জাজ তোমার শুধু স্কিল দেখবে, তোমার ট্যালেন্ট দেখবে না? তোমার অ্যাক্টিংয়ের প্রতি কোনো ট্যালেন্ট নেই, আর তারপরেও তুমি চাই তুমি রিভেঞ্জ নিতে পারবে? আমার মনে হয় তুমি জাস্ট প্রচণ্ড হায়ার এক্সপেকটেশান রাখছো, এর বেশি কিছুই নয়। তুমি জানো তোমার ব্যাকগ্রাউন্ড যদি কোনো হায়ার লোক যদি না তোমাকে সাপোর্ট করে, তাহলে তুমি তোমার রিভেঞ্জ কখনোই নিতে পারবে না। বাট স্যান বলে যে এটা তোমার মতলব নয়, তো এর থেকে দূরে থাকো। যাই বলে যে এটা আমার মতলব নয় কী করে, এটাতে আমার মতলব আছে, আর তাছাড়াও তোমার মতন একজনের উপর আমি বেশি ইন্টারেস্টেড। যেটা শুনে স্যান বলে যে তুমি কোন ব্যাপারে কথা বলছো। জয় জিজ্ঞাসা করে যে তুমি সানিকে কেন ফলো করছিলে। তখনই দেখানো হয় যে সান মনে করে যে যখন সানি বলেছিল যে ও ডিরেক্টর আথরকে পটাতে চায় যাতে তারকে কাজে লাগিয়ে সে আরও উঁচু পোস্টে যেতে পারে, আর এই কথাটাই সান ভেবে সে ডিরেক্টর আথরকে খুঁজছিল। সে এটাই জানে না যে জয়ই ডিরেক্টর আথর। তারপরে দেখানো হয় যে এখানে জয় তাকে বলতে থাকে যে তুমি যদি চাও, তুমি অ্যাক্টর হয়ে তুমি তোমার রিভেঞ্জ পূরণ করতে চাও, তাহলে তোমাকে এমন একজনের হেল্প লাগবে যার কাছে অনেক সোর্স আছে বা পাওয়ার আছে। তো তুমি কি বলো, তুমি যদি আমাকে কিছু ভালো জিনিস দিয়ে পে ব্যাক করো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। জাস্ট ইন কেস তুমি যদি জানতে চাও যে আমি কিন্তু এখনও আমার সিগারেটের পুরো পয়সাটা পাইনি। তারপরে সিনে দেখানো হয় যে সান নাচতে হাঁটতে থাকে, আর সে ভাবতে থাকে যে এই পার্সনের নামটা আমি একটা ডামি বলে সেভ করে রাখবো, বলে সে তার ফোনে ডামি নামে সেভ করে দেয় জয় নাম্বার। তারপরে সে তার ম্যানেজারের সঙ্গে ডিনার করতে আসে, আর সেখানে আসার পর তার ম্যানেজার বলে যে তুমি জানো তোমার প্রোফাইল পিকচার কালকে নিতে যাব, আমি একজন অ্যাসাইনমেন্ট ডিরেক্টরকে দেখে নিয়েছি, সে তোমার পিকচার নেবে, তুমি জাস্ট দেখতে যাতে ভালো লাগে সেরকমভাবে পোজ দিও, ঠিক আছে? এই ফটোগ্রাফারটাও খুব ভালো, আমি তোমাকে ভালোভাবে আপডেট করতে থাকবো। যেটা শুনে তারা বলতে থাকে যে ভাগ্যিস তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। যেটা শোনার পর সান বলে যে আমি 4-5 বার পুলিশ স্টেশন চলে গেছি। তো এটা শুনে ম্যানেজার আর স্কাই হাসতে থাকে, বাট সান তাকে বলে যে আমি সিরিয়াস, কেন তোমরা কি এর আগে কখনো অ্যারেস্ট হওনি? এটা শোনার পর তার ম্যানেজার আর স্কাই একে অপরের মুখ দেখতে থাকে, আর তারা মানে শকড হয়ে যায় যে এ 4-5 বার পুলিশ স্টেশন চলে গেছে। তো ম্যানেজার স্কাইকে বলে তুই আমার মেয়ের ধ্যান রাখ। তারপরে সে বাইরে আসার বলে যে ও স্কুল থেকে ড্রপ আউট করেছে, ওর কোনো অ্যাক্টিং এক্সপিরিয়েন্স নেই, ও ইংলিশও কথা বলতে পারবে না, তো ও 4-5 বার পুলিশ স্টেশন গেছে। ও কত কিছু করেছে, এবার আমি কী করবো সেটাই ভাবতে থাকে। তারপরে দেখানো হয় যে এখানে স্কাই ম্যানেজারের মেয়ের সঙ্গে রক পেপার সিজার খেলতে থাকে আর মস্তি হতে থাকে। তখনই ম্যানেজার সেখানে আসে আর বলে যে তোমরা দুজন কী খেলছো? হ্যাঁ,
তো তারা সবাই মিলে কথা বলতে থাকে। আর এখানে ম্যানেজার বলতে থাকে যে তুমি জানো তোমার মতন একজন পার্সন যে একদম অর্ডিনারি, কিন্তু তাও লোকে তোমাকে দেখলে অতটা চিনতে পারবে না। আমি চাই যে তুমি এই জিনিসটাকে এনজয় করো। তুমি যখন ফেমাস হয়ে যাবে না, লোকে তোমাকে চিনতেই পারবে না যে তুমি সেই পার্সনটা যে একদম অর্ডিনারি কাজ করতে, আর এখন তুমি এত বড় হয়ে গেছো। চলো আজকে টোস্ট করা যাক তোমার জিতের খুশি হিসাবে। তো তারা টোস্ট করে। আর এখানে সিন চেঞ্জ, আমাদের এখানে সানকে দেখানো হয় যে ডেলিভারি বয়কে সামনে দেখে, আর তাকে দেখার পর তার একটা কথাই মনে পড়ে যে সেও যখন ডেলিভারি বয় ছিল। তো সে তার ডেলিভারি ম্যানেজারের কাছে যায়, আর সেখানে যে সে বলে দেয় যে আমি আর কাজ করতে পারবো না, কারণ আমি একটা অন্য কাজ করছি। যেটা শুনে তার ম্যানেজার বলে যে ওকে, কোনো ব্যাপার না, আমি জানতাম যে একদিন না একদিন তুমি নিজের একটা আসল কাজ খুঁজে পাবে, আর তুমি এই কাজটা কখনোই করবে না। মানছি আমার কাছে অনেক জিনিস আছে যেগুলো ডেলিভার করতে হবে, কিন্তু কী আছে বলো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তাই তো? কিন্তু তুমি কি আমাকে কখনো কখনো হেল্প করতে পারো যখনই আমার দরকার লাগবে? যেটা শুনে সে ওকে বলে। তারপরে সানকে দেখা যায় যে সে একটা সেলুনের সামনে দাঁড়ায়, আর সে ভেবে নেয় যে আমার রিভেঞ্জ এবার স্টার্ট হলো। পরের দিন সকালে দেখা যায় যে সান নিজের হেয়ার কাট করে নেয়, নিউ হেয়ার স্টাইলের সঙ্গে ম্যানেজারের সামনে আসে। ম্যানেজার তাকে দেখে খুশি আর বলে যে ওয়াও, তুমি হেয়ার কাট করে নিয়েছো, তোমাকে দেখতে না প্রচণ্ড ভালো লাগছে, তোমাকে একটু আজব লাগছে না? বিশ্বাস করো, তোমার সেই আগের স্টাইলটা মেসি স্টাইল ছিল, বাট এটাতে তোমাকে প্রচণ্ড ভালো লাগছে। তোমার গুড লুকসগুলো এবার বোঝা যাচ্ছে। দেখতে গেলে তুমি একজন চার্মিং বাট দয়ালু দেখতে মনে হয় যেন তোমাকে দেখে। আরে চলো তোমার ফটোশ্যুট করতে যাওয়া যাক। তখন সেখানে স্কাই চলে আসে, আর যেটা থেকে তার ম্যানেজার বলছে কী ব্যাপার, তুমি এখানে কী করছো? তুমি তো ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল, তাই না স্কাই? স্কাই বলে যে আমি জানি, বাট প্রফেসর সকাল সকাল ক্লাস ক্যান্সেল করে দিয়েছে, তাই এই জন্য আমি ভাবলাম যে যেহেতু ওর প্রোফাইল শ্যুট আছে সানের, তো আমি তোমাদের দুজনকে কোম্পানি দিতে চাই, সেই জন্য আমি এখানে চলে এসেছি। যেটা শুনে ম্যানেজার তাকে বলে যে বাট তোমার ইভিনিংয়ে ক্লাস আছে, তুমি সেটাকে স্কিপ করতে পারো না, ওকে স্কাই? তো স্কাই বলে যে আমি জানি তুমি কি বোঝাতে চাইছো, কিন্তু এখন আমি সানের সঙ্গে যেতে চাই প্লিজ। তো যেটা শুনে ম্যানেজার বলে যে ওকে ওকে ঠিক আছে, চলো সবাই মিলে একসাথে যাওয়া যাক। তারপরে দেখানো হয় যে স্কাই সানকে দেখে আর বলে যে ওয়াও, তুমি নতুন হেয়ার কাট নিয়েছো, তোমাকে দেখতে সত্যিই অ্যামেজিং লাগছে, তোমার লুকটা পুরো সাফ হয়ে গেছে। তো সান ভাবছে তাহলে কী এমন অ্যামেজিং আছে। তারপরে সেখানে দেখানো যায় তারা ফটোশ্যুটের জন্য সেখানে আসে, কিন্তু তার দিকে রিসেপশন থেকেই বলে দেওয়া হয় যে তাদের ফটোশ্যুটের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো ম্যানেজার বলছে কিন্তু কালকেই তো আমি শিডিউল করেছিলাম না, ইয়েস্টারডেতে আমি ফোন করে কনফার্ম করেছিলাম। সকালে সবারকে আর্জেন্টির কাজ এসে, যার জন্য সব ফটোগ্রাফার এখান থেকে চলে গিয়েছিলো, আর কেউ নেই। যেটা শুনে তো ম্যানেজার বলে যে আমি নিজে থেকে ফোন করছি। তো সে সবাইকে ফোন করে ফটোশ্যুটের জন্য যার দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, কিন্তু কেউ ফোন তুলে না, সবাই বলে দেয় যে না আমরা আসতে পারবো না, কাজ আছে। আর এটা দেখে তো স্কাই বলে যে আমি জানতাম এরকমই কিছু হবে। তো যেটা দেখে সান বলে যে আচ্ছা আমরা কি অন্য কোথাও যে ফটোশ্যুট করতে পারি না? তো এটা শুনে স্কাই তাকে বলে যে যদি আমরা অন্য কোথাও থেকে ফটোশ্যুট করি, তাহলে আমার দিকে আগে পেপার ওয়ার্ক সাবমিট করতে হবে, সেটা অ্যাপ্রুভ করতে হবে ম্যানেজমেন্ট টিম থেকে ফার্স্ট থেকে, আর এটাতে অনেক সময় লাগবে। আর এটা ছাড়াও আমরা যদি বাইরে থেকে ফটোশ্যুট করি তাহলে আমাদের পকেট থেকে খরচা হবে, আর ম্যানেজারের এখন পকেট প্রচণ্ড খালি আছে, তো সেই জন্য এখন এই সব করাটা উচিত হবে না। যেটা শুনে ম্যানেজার বলে যে ছাড়ো বাদ দাও, আজকের দিনে তোমার ফটোশ্যুট হয়নি তো কী হয়েছে, আমাদের কাছে আর এখনও অনেক সময় আছে, এখন চলো তোমার অ্যাক্টিং ক্লাসের জন্য ম্যানেজারের কাছকে যাওয়া যাক, অন্য টিচারের কাছে। যেটা আমি কী করবো, ও জাস্ট একটা এক্সট্রা, ও তো কোম্পানির সঙ্গে এখনও সাইনও করেনি কন্ট্যাক্ট, আর ও কোনো অ্যাক্টারও নয়, তো সেই জন্য আমি ওকে আমার কাছে শিখিয়ে ট্যালেন্ট নষ্ট করতে চাই না। তাছাড়া ও কোনো জাস্ট ট্রেনিংকে আমি শেখাতে চাই না, আর এটা কোম্পানি পলিসির বাইরে, তো সেই জন্য তুমি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। তো ম্যানেজার তাকে বলে যে এটা তো বাজে কথা বলছো তুমি, এর আগে তুমি স্কাইকে শিখিয়েছিলে, তখন ও তো ট্রেনি ছিল তাই না? তখন তো তুমি এরকম কোনো কথা বলোনি, এখন তুমি এইসব কথা বলছো কেন? নাকি তুমি তোমার কাজটা পারফেক্টলি করতেই চাইছো না, তুমি তোমার কাজ থেকে দূরে পালাতে চাইছো, তাই তো? যেটা শুনে টিচারটাকে বলে যে তুমি আমার উপরে দোষ দিচ্ছ যে আমি আমার ডিউটি ঠিকভাবে পূরণ করছি না, তুমি আমার উপরে এত বড় অভিযোগ কী করে দেখাতে পারো? আমি তোমার নামে কমপ্লেন করব। যেটা শুনে সে বলে যে হ্যাঁ করে দাও। আর এখানে সানকে দেখানো হয় সে সানির ছবি দেখে আরও জেলাস ফিল করতে থাকে। তারপরে সে ছাদে থাকে আর ছাদের মুভমেন্টগুলো মনে করতে থাকে। যখন তাকে জয় বলেছিল যে যদি আমার হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো, তখনই সে তার ম্যানেজারের কথাগুলো শুনে যে তার ম্যানেজার যখন প্রচণ্ড হোপলেস ফিল করছিল, তো সান আর তার ম্যানেজার বাইরে চলে আসে, একটা কফি শপে আসে। সেখানে আসার পর তার ম্যানেজার খুব রেগে যায় আর বলে যে আমি আর বুঝতে পারছি না যে এইসব কে করছে, আমার বিশ্বাস হচ্ছে না সানি এইসব করছে, ওই এইসবের পিছনে আছে, ও চাই না যে সান যাতে বড় অ্যাক্টার হোক, ও ইচ্ছে করে তোমাকে টার্গেট করছে তাই না? ও আমার উপরে রাগ দেখানোর জন্য এইসব করছে, আমি তো বুঝতে পারছি না আমি কী করবো। তখনই দেখানো হয় যে সান টয়লেটে বাহানা করে আসে, আর সেখানে আসার পরে সে ফোন লাগায় জয়কে। জয়কে ফোন লাগানোর পর জয় বলে যে কী ব্যাপার, তুমি কি রাজি হয়ে গেলে আমার অফার অ্যাকসেপ্ট করার জন্য? যেটা শুনে সান তাকে বলে যে তুমি কি আমাকে হেল্প করতে পারবে, তো তুমি আমাকে বলো যে তোমার পজিশানটা কত বড়। যেটা শুনে জয় তাকে বলে যে তুমি কি তোমার মাইন্ড সেট করে নিয়েছো?
যেটা শুনে সান তাকে বলে যে আমার কাছে এমন কিছু নেই যেটা আমি তোমাকে অফার দিতে পারবো, বাট আমার কাছে জাস্ট আমিই আছি, এর বেশি আর আমার কাছে কিছু নেই। আর তাছাড়াও তুমি যদি আমাকে হেল্প করো আমি নিশ্চয়ই তোমাকে পে ব্যাক করবো। যেটা শুনে যে বলে যে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কি বেনিফিট আমাকে দিতে পারবে। যেটা শুনে সান বলে যে আমি তোমাকে টাইম টু টাইম সারপ্রাইজ করতে পারবো। তো এটা শুনে জয় বলে যে তো তুমি কী চাও, তখন সিন চেঞ্জ হয় আর এখানে সানকে দেখানো যে তার ম্যানেজারের কাছে আসে আর বলে যে এই ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার কে। তো তার ম্যানেজার বলে যে পাকিন। কেন, তুমি ওর ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো। তো এটা শোনার পরে সান বলে যে কারণ আমি চাই যে ও আমার পিকচার নোক প্রোফাইলের জন্য। তার ম্যানেজার বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুমি জানো তুমি কার কথা বলছো। উনি এমন একজন কেউ নয় যার জন্য তুমি বললেই উনি তোমার ফটো নেবে, উনি একজন টপ হায়ারার। অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে একটা ফটোশ্যুট করাতে গেলেও কতদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর সবচেয়ে বড় কথা উনি যার তার ফটোশ্যুট করে না, উনি সত্যিই খুবই ভালো ট্যালেন্টেড মানুষ। যেটা শুনে শান বলে যে আমরা ওর কাছকে যাচ্ছি, আমি চাই যে তুমি আমার জন্য ওনাকে কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, তুমি আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, আমি একজনকে কথা বলে নিয়েছি, সে আমার জন্য ওটা অ্যারেঞ্জ করে দেবে। যেটা শুনে তার ম্যানেজার বলে যে হে হে, তুমি কি এর মধ্যে কাউকে ইনভলভ করছো নাকি, কোনো ব্রোকার বা এমন কিছু এরকম করার দরকার নেই, ঠিক আছে। আমি তোমাকে বলছি তোমাকে এমন কিছু করতে হবে না যার জন্য তোমার লাইফ রিস্কে হয়ে যাবে। যেটা শুনে সান বলে যে তুমি জাস্ট ভেবে না যে এটা একটা ইনভেস্টার বা এরকম কিছু, এর বেশি আর কিছুই না। আমি তোমাকে বলছি তুমি ওখানে চলো, সব বুঝে যাবে। তো এটা শুনে তার ম্যানেজার তো শক তো হয়, কিন্তু তারপরে তারা যখন পাকিনের স্টুডিওতে আসে আর সেখানে আসার পর তারা শকড হয় আর বলে যে বাহ ওই জায়গাটা কত সুন্দর, তাই না। তো ম্যানেজার পাকিনকে ডাকতে থাকে, পাকিন তুমি কোথায়। তো পাকিন উপর থেকে আসে কারণ সেটা তো রুমও ছিল, ঘর। বলে যে তুমি কি আর আমার ঘরে এখানে কি করছো তোমরা। যেটা শোনার পর ম্যানেজার বলে যে আসলে আমরা এখানে সানের প্রোফাইল শ্যুট করার জন্য এসেছি। যেটা শুনে পাকিন বলে যে কিন্তু আমি তোমার প্রোফাইল শ্যুট কেন করবো, হ্যাঁ তুমি কি ভেবেছো এই প্লেসটা কি একটা জায়গায় প্লেস নাকি যেখানে তোমরা দুজন মুখ উঠিয়ে চলে আসবে। আমার একটা কথা মাথায় নিয়ে না, এখানে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও, ওকে। যেটা শোনার পর সান বলে যে তো তুমি কি বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কি ফটোশ্যুট করো না। আমি চাই যে তুমি নাকি এমন কিছু মানুষকে চুজ করো যাদের ফটো তুমি তুলতে চাও। যেটা শুনে পাকিন বলে যে আমি যদি তোমার প্রতি ইন্টারেস্টেড থাকি তবেই আমি তোমার ফটোশ্যুট করবো। তো তুমি তোমার টি শার্ট আগে খুলো, আমি দেখতে চাই তোমার বডি। যেটা শুনে সে তার টি শার্ট খুলে, এমনকি প্যান্টও খুলতে চায়, বাট তার ম্যানেজার তাকে বলে যে সান এইসব করতে হবে না, পাকিন শুধু টি শার্ট খুলতে বলেছিল। যেটা শোনার পর পাকিন তার বডি দেখে আর সেটা দেখে তার সে ইমপ্রেসও হয় আর বলে যে বাও তোমার বডি দেখে মনে হচ্ছে তুমি কোনো লেবারের কাজ করছো, কারণ জিম থেকে এরকম বডি বানানো একদমই সম্ভব নয়। তো এটা শোনার পর ম্যানেজার বলে যে হ্যাঁ তুমি বলতে পারো। সান অনেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট জব করতো, যেটা শুনে সান বলে যে আমাকে যেই জব থেকে পয়সা দেওয়া হতো আমি সেই কাজই করতাম। তো পাকিন বলে যে এই কথাটা তো আমার পুরো সেমই লাগছে, বাট তোমার যেই ফেসটা যেটা দেখে মনে হচ্ছে আমার প্রচণ্ড অর্ডিনারি বাট পিটি একটা ফেস। সিরিয়ালি আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করছি তোমার কি মনে হয় তুমি এতটা কনফিডেন্স যে তুমি এই ইন্ডাস্ট্রির মধ্যে সার্ভাইভ করতে পারবে। সান বলে যে তো তুমি আমার পিকচার নেবে কি নেবে না সেটা বলো, নাহলে আমি তোমার থেকেও ভালো একজন ফটোগ্রাফারকে খুঁজে নেব। যেটা শুনে পাকিন বলে যে ওকে আমি তোমার ফটো নেবো, বাট তার জন্য তোমাকে আমাকে নিউড মডেল হতে হবে রিটার্নে। যেটা শোনার পর সান বলে যে ঠিক আছে ডিল। আর তার ম্যানেজার তো শকড হয়ে যায়, বাট সে ওকে বলে দেয়। আর এখানে দেখানো হয় যে তার স্টুডিওতে যেখানে সান ড্রেস চেঞ্জ করে তার ম্যানেজার বলে যে তুমি জানো তো নুড ফটোশ্যুটের মানে কি। তুমি না জেনেই হ্যাঁ বলে দাও নি তো, ফিউচারে এটা তোমাকে অ্যাফেক্ট করতে পারে। তো প্লিজ আমি বলবো যে তুমি এইরকম ফটোশ্যুট করো না, আমার কথা শুনো। জাস্ট একটা প্রোফাইল ফটোশ্যুটের জন্য নুড ফটোশ্যুট করার দরকার নেই। যেটা শোনার পরে সান বলে যে কিন্তু ও তো আমাকে হেল্প করবে বলেছিল না। যেটা শুনে ম্যানেজার বলে যে তোমার মায়েরা কি, তুমি কাকে বলেছিলে তোমার হেল্প করতে। সান বলে যে কাউকে না, আমি জাস্ট তোমার কথাতে বিশ্বাস করেছি, তুমি তো আমাকে বলেছিলে না সব কিছু করতে পারবো, আমি অনেক দূর যেতে পারবো। তো আমি সেটাকে সিরিয়াসলি নিয়েছি আর তারপরে আমি নিজের পিকচারের জন্য পকিনের সামনে এসে ডাইরেক্ট ওর সঙ্গে কথা বলেছি, থ্যাঙ্কস টু ইউ ম্যানেজার। যেটা শুনে তো তার ম্যানেজার সফটওয়্যার বলে যে কী তুমি কারো হেল্প নাওনি, তুমি নিজে থেকে ওর সামনে এসেছো আর তুমি আমার কথাগুলোকে এত সিরিয়াসলি নিয়েছিলে। আর এখানে পাকিনকে দেখে না যে স্টুডিওতে শ্যুট করার জন্য আসে সেখানে ক্যামেরা লাইটিং সেট আপ দেখে, তখনই সে স্কাইকে দেখে। স্কাইকে দেখার পর সে তাকে বলে যে হেই আমি তোমাকে কোথাও দেখেছি, আমার তোমার নাম মনে আসছে, তোমার নাম কি ছিল, স্মাইল না, না 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 সবাই। সে তাকে উল্টাপাল্টা এস দিয়ে নাম বলতে থাকে, তখন স্কাই নিজেই বলে দেয় যে আমার নাম স্কাই হয়। তো এটা শোনার পর পাকিন বলে যে তো আমার জন্য ক্যামেরায় পোজ দাও কিছুক্ষণের জন্য, আমি লাইটিং টেস্ট করতে চাই যে কেমন আছে। তুমি কি ফটোশ্যুটের ব্যাপারে একটু হলেও তো জানো তাই না, তোমার ম্যানেজার জানে যেহেতু ক্যামেরার সামনে তোমাদেরকে আনতে চায়। যেটা শুনে সে ওকে বলে আর দেখানো হয় যে সে ফটোশ্যুটের জন্য পোজ দেয়। আর এখানে পাকিন তাকে বলে যে তুমি তোমার শ্যুজ খুলে তারপরে কিন্তু আসবে, ওকে। তো সে ওকে বলে, তারপরে দেখানো হয় যে সেখানে সে যখন তার ফটো ছিল
আর এখানে স্কাই যে ক্যামেরার ফ্ল্যাশ লাইটে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ তার কোথাও না কোথাও একটা ফ্ল্যাশব্যাক মনে আসছিল, আর সে প্রচণ্ড ফোবিয়া হচ্ছিল তার একটা ক্যামেরার সাথে। তো সে কী করে, ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর পাকিনকে বলে যে আমি সরি, আমাকে রেস্টরুম যেতে হবে। তো সে সেখান থেকে ছুটে বাইরে যেতে চায়। তার ম্যানেজার আসার বলে যে তুমি কোথায় যাচ্ছ স্কাই? স্কাই বলে যে আমি রেস্টরুমে যাচ্ছি, বলতে সে সেখান থেকে চলে যায়। আর এখানে যখন পাকিন সানকে দেখে, সে বলে যে ওয়াও। তার মুখ দেখে সে বলে যে মুখ মুছে বাইরে যেও, নাহলে লোকে তোমাকে চুরি করে নিয়ে যাবে। তারপরে সিনে দেখানো যে সে ফটোশ্যুটের জন্য ক্যামেরার দিকে তাকাতে বলে, কিন্তু এখানে সানের কোনো এক্সপ্রেশন থাকে না মুখের মধ্যে, কারণ তাকে দেখে মনে হচ্ছিলো যেন তার কোনো মডেলিংয়ের ব্যাপারে কোনো নলেজই নেই, যেহেতু সত্যিই নেই। আর এখানে পাকিন সেটা দেখে ইরিটেট হয়ে যায়, আর বলে যে তোমার তাকানোটা পুরো ইমোশনাল লেস দেখে মনে হচ্ছে, তুমি সিরিয়াসলি কি একজন অ্যাক্টর হতে চাও, বাট তোমার চোখের মধ্যে কোনো ইমোশনাল আমি দেখতে পাচ্ছি না। আর তুমি জানো এটার জন্য বেকার ফটো আসছে, তোমাকে ক্যামেরার দিকে তাকে একটু সাইনেস দেখাতে হবে। তুমি কি কোনো কিছুতে ভয় পাও না? যেটা শুনে সান বলে যে না, আমি কোনো কিছুকেই ভয় পাই না। তো এটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে, তোমার কি এর আগে কখনো লাভার আছে, মানে কাউকে তুমি ভালোবেসেছো, প্যারেন্টস, সিবলিংস, এমন কেউ? যেটা শুনে সে না বলে দেয়। আর এটাতে পাকিন বলে যে ওকে, বাট তুমি কি এমন কিছু এক্সপিরিয়েন্স করেছো যেগুলো তুমি জীবন থেকে প্রচণ্ড হারিয়েছো? ভেবে দেখো সেই সব জিনিসের কথা। আর তখনই দেখানো হয় যে সান যখন তার মাকে হারানোর কথা, তার ভাইকে হারানোর কথা মনে করে, আর তার চোখের মধ্যে একটা ইমোশন চলে আসে। আর যেটা দেখে পাকিন বলে এক্স্যাক্টলি আমার এই এক্সপ্রেশনটাই চাই। তারপরে সে তার ক্যামেরাতে তার ফটোশ্যুট করে। কিছুক্ষণ পরে দেখানো হয় যে সান তার ভাইয়ের কথা মনে করে আর তার মায়ের কথা মনে করে এতটা কষ্ট পায় যে তার চোখের মধ্যে ইমোশনাল আস্তে আস্তে আসতে স্টার্ট করে দেয়, যেটা দেখে পাকিন কোথাও না কোথাও খুশ হয়। আর তারপরে তার ফটোশ্যুট হয়ে যায়। সিন চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় যে তারা যখন ঘর যাবে, পাকিন বাইরে আসার বলে যে তো তুমি ভুলে যেও না, হ্যাঁ আমি যখনই ফ্রি হব আমি তোমাকে কল করব, তো আমার জন্য তোমাকে মডেলিং করতেই হবে। যেটা শোনার পরে সে ওকে বলে। আর তারপরে দেখানো যায় তারা বাইরে চলে আসে। এখানে ম্যানেজার খুব খুশি আর বলে যে আমি বিশ্বাস করতে পারছি না, তুমি তো অ্যামেজিং সান। তুমি জানো মিস্টার পাকিন অ্যাকচুয়ালি এগ্রি করেছে তোমার শ্যুট করার জন্য, আমি সবচেয়ে খুশি হয়েছি, তুমি সত্যিই একটু আজব। আরে ইয়ার তুমি জাস্ট ওয়েট, আমার সঙ্গে কোম্পানিতে ফিরে চলো। তারপরে দেখা যায় সে কোম্পানিতে ফিরে আসে। আর সেখানে আসার পরে সে বসের সামনে বসে যে বস আমার কথা তো শুনুন, আজকে আমাদের ফটোগ্রাফি শ্যুট করার কথা ছিল সানের, সেইটা পর্যন্ত সানি ব্লক করে দিয়েছিল। এমনকি সানকে অ্যাক্টিং ক্লাসে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম, সেখানেও টিচার ভর্তি নিচ্ছিল না, সানি সেগুলো বন্ধ করে রেখে দিয়েছিল। আর কেউই আমাকে হেল্প করতে চাইছেন, আপনি বলুন ও ইচ্ছে করে এইসব কাজ করছে, তারপরে এখানে আমার দোষ কোথায়? আপনি একটু তো বোঝার চেষ্টা করুন। বস বলে যে আমি তোমার কথা বোঝার চেষ্টা করছি, বাট তুমি জানো কোম্পানির কিছু রুলস আছে, আর উপর ম্যানেজমেন্ট থেকে আমাকে অর্ডার এসেছে, তো আমি কিছু করতে পারবো না। আর তাছাড়া তুমি যে কথাগুলো বলছো সেগুলো কোনো এভিডেন্স নেই, আমি তোমাকে কী করে বিশ্বাস করবো? তুমি আমাকে আগে এভিডেন্স দাও। তখন দেখানো যায় তার ফোনে ফোন আসে, আর সানি ফোন করেছিল, যেটা দেখে সে ফোনটা তুলে আর সানিকে বলে যে তুমি এইসব কিছু করছো তাই না? সানি বলে যে তুমি এইসব কী বলছো নাকি, তোমার যে নতুন একটা তার প্রোফাইল পিকচার তুমি নিতে পারো নি, আর টিচার টঙ্গও তোমাদেরকে অ্যাক্টিং ক্লাস দিবে না, তো এর সঙ্গে আমার কী দাস? যেটা শোনার পর ম্যানেজার বলছে থ্যাঙ্কস টু ইউ, তোমার জন্য আমি বলছি আমি একজন ভালো ফটোগ্রাফার পেয়েছি যে আমাদের ফটোশ্যুট করার জন্য রাজি হয়ে গেছিলো। মিস্টার পাকিনকে তো তুমি নিশ্চয়ই চিনো তাই না, ইন্ডাস্ট্রির মধ্যে টপ ফটোগ্রাফার। যেটা শুনে সানি বলে যে হ্যাঁ তুমি মজা করছো, হ্যাঁ মিস্টার পাকিন তোমার মানে নিউ বয়ের ফটো নিবে, এটা হতেই পারে না। যেটা শোনার পর ম্যানেজার বলতে থাকে যে তুমি কি ভেবেছো এইসব কিছু হতে পারে না? এইসব কিছু হয়ে গেছে, তুমি যা যা চেষ্টা করেছিলে সেই সব কিছু ফেল হয়ে গেছে। আর হ্যাঁ, টিচিং লেসনের কথা তুমি যেইটুকু ভাবছো ওটা আমি বসের সঙ্গে কথা বলে নিয়েছি, বস ওইটা অ্যারেঞ্জ করে দেবে নতুন একজনকে। বস তো নিজেই সফটওয়্যার বলে যে আমি কখনো ভাবলাম, কিন্তু এখানে সানি বলে যে এটা হবে না, আমি কোনোভাবেই বসকে তোমাকে রাজি করতে দেবো না। মানে সানি যে এইসব প্ল্যান করেছিল সে নিজে থেকে বলে দেয় যে আমি এসব কিছু কখনো হতে দেবো না, আমি তোমাকে আর তোমার ওই নিউ বয়টাকে এখান থেকে বের করে দেবো, তুমি জাস্ট দেখো, আমি তোমাদের রাস্তাটা এতটাও ইজি হতে দেবোই না, তোমাকে ম্যানেজারের ইন্ডাস্ট্রি থেকেই বের করে দেওয়া হবে। আর তারপরে সে ফোন রেখে দেয়। বস বলে যে তুমি আমার ব্যাপারে এসব কী বলছো নাকি, আমি কখন অ্যাপ্রুভ করলাম যে আমি টিচিং কোচ খুঁজে দেবো বলে এই নতুন ছেলেটাকে? যেটা শোনার পরে ম্যানেজার তাকে বুঝায় যে বস আপনি আগে আমার কথা শুনুন, আমি জানি যে এই কোম্পানির মধ্যে সব কিছু অর্ডার ক্যান্সেল করার জন্য বড় কেউ চায়, কিন্তু আপনি ভেবে দেখুন আমি তো কিছুই দোষ করিনি, তারপরেও আমাকে কেন বুলি করা হচ্ছে? বস বলে যে আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, বাট তুমি জানো মিস্টার পাকিন সত্যি কি তোমার নিউ বয়ের ফটো তুলেছে, তুমি এইসব মিথ্যে কথা কেন বলছো? তো ম্যানেজার বলে যে আমি সত্যি কথা বলছি, মিস্টার পাকিনি ফটো নিয়েছিল, আপনি যদি না বিশ্বাস করেন তাহলে আমার কাছে প্রমাণ আছে। যেটা শুনে বস বলে যে আচ্ছা কী প্রমাণ আছে দেখাও আমাকে। তো ম্যানেজার কী করে তাকে ছবি দেখে আর বলে যে আমি বিহাইন্ড দ্য সিনের একটু ফটো নিয়েছিলাম, যদি আপনি বিশ্বাস না করেন সেই জন্য। যেটা শুনে তো বস পুরো শকড হয়ে যায় আর বলে যে উনি কি সত্যিই ওর ফটো নিয়েছে? যেটা শুনে সে বলে যে হ্যাঁ
আমি সত্যি কথা বলছি, সানের অ্যাক্টিং ক্লাসের জন্য আপনি প্লিজ কাউকে অ্যারেঞ্জ করে দিন না বস, আমার প্লিজ হেল্প করুন। আপনি জানেন যে আমার কোনো দোষ নেই। আর তাছাড়াও সান, তুমি যদি কিছু জিজ্ঞাসা করতে চাও তুমি জিজ্ঞাসা করতে পারো। তো ম্যানেজার বলে যে তো তুমি কি জিজ্ঞাসা করতে চাও বলো। তখনই দেখানো হয় যে সান জয়কে যে বলেছিল যে তুমি কতটা বড়, যেটা শোনার পর জয় তাকে বলেছিল তুমি যতটা ভাবছো তা আমার একটা কাজ করতে পারো। আমি চাই যে তুমি আমার যে ম্যানেজার তাকে তুমি বাদ দেওয়ার জন্য একটা খবর পাঠাও, ক্যান্সেল করে দাও ওর অর্ডার। যেটা শোনার পরে সে বসকে জিজ্ঞাসা করে যে আপনাকে কে এই অর্ডারটা দিয়েছিল যে আমার ম্যানেজারকে যাতে আপনি বাদ দিয়ে দেন। যেটা শোনার পরে বস বলে যে তুমি আমাকে এইসব কথা কেন জিজ্ঞাসা করছো, আমি জাস্ট একটা অর্ডার রিসিভ করেছিলাম, একটা পার্সন আমাকে এই কথাগুলো বলেছিল, তুমি কেন জানতে চাইছো। সে আমাকে বলেছে আমি যাতে তোমাকে বলি যে সে এত বড় মানুষ যে যতটা তুমি ভাবছো তার থেকেও বড়। আর এই লাইনটা তার একটু চেনা লাগে, যেটা শুনে সান বুঝে যায় যে সে এত তাড়াতাড়ি জয়ের ব্যাপারে কিছু জানতে পারবে না, কারণ সান জানতো না যে জয় কে হয়। তারপরে দেখানো যে তার কাছে একটা মেসেজ আসে যে তুমি এই জায়গায় দেখা করো। তারপরে সে একটা ক্লাবে যায় যেখানে মেম্বাররাই অ্যালাউ ছিল, তো গার্ডরা তাকে ভিতরে যেতে দেয় না, আর বলে যে আপনি যেই পার্সনের সঙ্গে এসেছেন তার নাম বলুন। আর এখানে সানকে দেখানো হয় যে জানেই না যে জয়ের আসল নাম কি। তো সে ওখানে দাঁড়িয়ে থাকে, তখনই একজন ওয়েটার আসে, তাকে বলে যে মিস্টার টুয়ার্ট আপনাকে ভিতরে ডাকা হচ্ছে। যেটা শুনে সে শকড হয় আর বলে যে টুবার্ট, এই নামটা আমার ফেমাস করে দিয়েছে নিকনেম হিসাবে, সবাই তাকে মিস্টার টুবার্ট টুবার্ট করেই ডাকতে থাকে। তো সে ভিতরে যায়, আর এখানে ওয়েটার তাকে বলতে থাকে যে এই জায়গাটা প্রচণ্ড বড়, আপনি হয়তো হারিয়ে যাবেন, তো আমাকে ফলো করে এখানে আসুন। তারপরে সে তাকে বলে যে আপনার জন্য একজন ভিতরে ওয়েট করছে। যখন সে ভিতরে আসে আর জয়কে দেখতে পায়, জয় তাকে বলে যে ভিতরে এসে বসো। সান তাকে বলে যে তুমি আমাকে এখানে কেন ডেকেছো, তুমি আসলে কে, তোমার নাম কি, তুমি এখানে কি কাজ করো। যেটা শুনে জয় বলে যে আমি একজন পার্টনার, তুমি বলতে পারো। এটা শুনে তো সান থেকে বলে যে পার্টনার মানে এই প্লেসটার পার্টনার, তোমার মনে হয় না তার আগে তোমার নাম বলা উচিত, অন্য কাউকে নিয়ে তার নাম জিজ্ঞাসা করার আগে নিজের নাম ফার্স্টে বলতে হয়, এইটুকুনি ম্যানার্স নেই নাকি তুমি তোমার নিক নেমটাকে পছন্দ করো মিস্টার টুবার্ট। যেটা শোনার পরে সে বলে দেয় যে আমার নাম সান, আর এটা শুনে সে বলে যে আমার নাম জয়। আচ্ছা, তুমি এখানে যখন এসেই গেছো আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোমাকে ফার্স্টে বলেছিলাম যে কোনো কিছু এই জিন্দগিতে ফ্রিতে আসে না। তুমি এখনও পর্যন্ত আমার সেই সিগারেটের পয়সাটাও ফেরত দাওনি, 2 মিলিয়ন। তো সেই জন্য আমি চাই যে তুমি আর কি কি আমাকে দিতে পারবে। যেটা শোনার পরে সান বলে যে আমার কাছে শুধু আমিই আছি। আর এটা শোনার পর জয় বলে যে তুমি কি এক্সপেক্ট করছিলে, আমি তোমাকে এখানে কেন ডেকেছি। তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি নিজে থেকে এখানে এসেছো, নাকি তুমি সাডেনলি এটা ভেবেছো যে আমি তোমার উপরে কোনো মুভ করব আর আমার যেই জিনিসটা সেটা তোমার ভিতরে দেবো, তাই তো। সান শকড হয়ে যায় আর জয় তাকে কিস করতে স্টার্ট করে দেয়। সান ভাবে যে হঠাৎ করে আর কি হলোটা কি, কিন্তু সে তাকে কিস করার এখানে এপিসোড শেষ। আমি বলছি এখানে জয় ইচ্ছে করে এসব কাজ করছিল, কারণ সান জানেই না যে জয় কে হয়, আর জয় আর সানের একটা পাস ছিল সেই র্যাবিটের ইনসিডেন্টটা, যেটা আগের এপিসোডে দেখানো হবে।